1985 সাল উত্তরপ্রদেশের ফয়জাবাদের একটি জরাজীর্ণ ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক রহস্যময় সন্ন্যাসী। সারা বিশ্ব যাকে জানত কেবল গুমনামি বাবা নামে। কিন্তু তার মৃত্যুর পর যখন সেই বন্ধ ঘরের দরজা খোলা হলো, তখন উপস্থিত পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার রক্ত হিম হয়ে গিয়েছিল। কে ছিলেন এই রহস্যময় সন্ন্যাসী? এক অখ্যাত বৈরাগী, নাকি ভারতের সেই হারিয়ে যাওয়া মহানায়ক যাকে কয়েক দশক ধরে হন্যে হয়ে খুঁড়ছিল ইতিহাস? গুমনামি বাবা সারা জীবন কাটাতেন পর্দার আড়ালে। তিনি কারোর সামনে আসতেন না, এমনকি তার শিষ্যরাও তার কণ্ঠ শুনত একটি ভারী পর্দার ওপাশ থেকে। কিন্তু তার প্রয়াণের পর সেই ছোট্ট কুটিরে যা পাওয়া গেল তা কোনো সাধারণ সন্ন্যাসীর কাছে থাকা স্রেফ অসম্ভব। কি ছিল সেই ঘরে? নেতাজির পরিবারের একান্ত ব্যক্তিগত ছবি, আজাদ হিন্দ ফৌজের সেই ঐতিহাসিক ডায়েরি, দামি রোলেক্স ঘড়ি, আর বিশ্ব নেতাদের নিজ হাতে লেখা গোপন সব চিঠি। এমনকি উদ্ধার হয় জাপানি ভাষায় লেখা অত্যন্ত সংবেদনশীল কিছু নথিপত্র। প্রশ্ন জাগে, একজন সাধারণ সন্ন্যাসীর ঝোলায় নেতাজির একদম ব্যক্তিগত স্মৃতিচিহ্নগুলো এলো কোত্থেকে? রহস্যের গভীরতা আরও বাড়ে যখন মুখার্জি কমিশন এই ঘটনার তদন্ত শুরু করে। ফরেনসিক বিশেষজ্ঞ থেকে শুরু করে হস্তলিপি বিশারদ সবাই একটি বিষয়ে স্তম্ভিত হয়ে যান। গুমনামি বাবার হাতের লেখা আর নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের লেখা ছিল হুবহু এক। কিন্তু তবুও কেন আজও সরকারিভাবে তাকে নেতাজি বলে স্বীকৃতি দেওয়া হলো না? লোকমুখে প্রচলিত নেতাজি নিজেই চেয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে থাকতে। আবার অনেক গবেষকের মতে এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্র। ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়েও আজও রয়ে গেছে হাজারো ধোঁয়াশা। ফয়জাবাদের সেই অন্ধকার ঘরে কি তবে ভারতের সবচেয়ে বড় রহস্যটি আজও বন্দী হয়ে আছে? গুমনামি বাবা কি সত্যি সেই সুভাষ, নাকি তিনি ছিলেন ইতিহাসের কোনো এক নামহীন বার্তাবাহক? সত্য হয়তো আজও সেই ধুলোমাখা ফাইলের নিচেই চাপা পড়ে আছে। আপনি কি বিশ্বাস করেন গুমনামি বাবাই ছিলেন আমাদের নেতাজি? আপনার যুক্তি কমেন্টে জানান, আর ইতিহাসের এমন সব রোমাঞ্চকর রহস্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন।